আমার মাথায় বলে বুদ্ধি নেই, দুইটা ছাগলের মাথা নিয়ে আসছে, আমাকে বলে এখান থেকে তুমি ছাগলের গিলু খাও, তাহলে তোমার মাথায় বুদ্ধি হবে। এখন তো কি এক অবস্থা আমার। এতক্ষণ ধরে যার গল্প করলাম, এই যে সেই মগজগুলো, এগুলোকে আমি এখন 2 ঘন্টা ধরে ভিজিয়ে রাখবো, না হলে এগুলো নাকি উপরের চামড়াটা উঠে না। এবার শুরু হয়ে যাবে আমার ধৈর্য পরীক্ষা। মগজের উপরে চামড়াগুলো ফেলে দিতে হয় না, এগুলো সহ খাওয়া নাকি ঠিক না। চামড়াগুলোকে আলতো করে করে টেনে নিতে হয়, না হয় বেশি জোরে টান দিলে গিলু সহ চলে আসে। এই তো এতক্ষণ পরে গিয়ে আমি মগজগুলো পরিষ্কার করে নিয়েছি, এগুলোকে ছোট করে করে কেটে নেব। কে কে মগজ বোনা খেতে পছন্দ করেন। এখানে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, মগজ বোনার মধ্যে পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। কিছু টমেটো ব্যবহার করেছি, টমেটোগুলো জন্মে শক্ত, তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটু লবণ ব্যবহার করছি। এখন 1 টেবিল চামচ করে রসুন বাটা ও আদা বাটা দিয়েছি। একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আদা রসুন ভালো করে কষিয়ে না নিলে কাঁচা গন্ধ থাকে, খেতে ভালো লাগে না। এখানে আমি কিছু মরিচ, হলদে গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন কিছু পানি দিয়ে এগুলোকে আবার কষিয়ে নেব। মশলা নাকি যত বেশি কষায় তত নাকি তরকারির টেস্টটা ভালো আসে। এই তো আমার কষানো শেষ। এবার কেটে রাখা মগজগুলো দিয়ে দিব। মগজকে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার মগজগুলো রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। এই পানি দিয়ে মগজগুলো রান্না করে নেব। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা একটা কমেন্ট করে দেন, আপনাদের ভিডিও দেখারও সুযোগ করে দেন। পানিগুলো শুকিয়ে গেছে, এই তো আমার মগজ বোনা রেডি।